বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সকল নারীকে বিবাহ করিয়াছিলেন তাহাদের তালিকা ও সংক্ষিপ্ত পরিচয় নিম্নে দেওয়া হইল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বয়সে কাহাকে বিবাহ করিয়াছেন তাও দেখানো হইল। প্রথম বিবাহ করেন খাদিজা বিধবা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। দ্বিতীয় সওদা বিধবা 51 বছর বয়সে। আয়েশা কুমারী 52 বছর বয়সে। হাফসা বিধবা 54 বছর বয়সে। জয়নব বিন জাইমা বিধবা 55 বছর বয়সে। উম্মে সালমা বিধবা 55 বছর বয়সে। জয়নব জায়েদের পরিত্যক্তা স্ত্রী 56 বছর বয়সে। জাওইদা বিধবা বনি মুস্তালিক গোত্রের 56 বছর বয়সে। রায়হানা ইহুদিনী বিধবা 57 বছর বয়সে। মেরি খ্রিস্টান অফরিতা বিধবা 57 বছর বয়সে। সোফিয়া কিনানার স্ত্রী বিধবা ইহুদিনী 58 বছর বয়সে। উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যা বিধবা 58 বছর বয়সে। 13 নম্বরে ময়মুনা বৃদ্ধা বিধবা 59 বছর বয়সে। এই তালিকার দৃষ্টি দেখা যাইতেছে মাত্র একজন আয়েশা ছাড়া অবশিষ্ট সকলেই ছিলেন বিধবা। কাজেই অনেকেই যে প্রশ্ন উঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, এখানে কোনো মিল নাই। কাজে এই কথা নিশ্চয়ই বলা যায় যে এই বিবাহগুলির কারণ আর যাই হোক কামুকতা বিলাস নহে। পূর্বেই বলিয়াছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের পরিপূর্ণ আদর্শ। নিজের জীবন সাহাবীদের এবং স্ত্রী পুত্র পরিজনের জীবনের মধ্যে তিনি আমাদের জন্য যাবতীয় আদর্শ রাখিয়ে গিয়েছেন। বিভিন্ন আদর্শ স্থাপনের জন্য তাহাকে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করিতে হইয়াছে। বিবাহ ব্যাপারও তাই। বিভিন্ন আদর্শ স্থাপনের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিবাহ করিয়াছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তথ্যগুলো যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।